এটাই আমার বড় পুরস্কার আমি মনে করি। প্রাইজ তো অনেক পেয়েছি, কিন্তু দর্শকের ভালোবাসা, দর্শকের প্রশংসা, সুদূর উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে 600 কিলোমিটার নিয়ে গাছ নিয়ে এসেছি, যেটা পেলাম সেটা আমার মন ভরে গেল। আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। আমার যে পরিশ্রম করার যে শক্তি সেটা আরো বেড়ে যাবে। জানি না শরীর পারমিট করবে কিনা, আগামীতে আরো ভালো কাজ করার ইচ্ছে রইল। অসাধারণ অসাধারণ গাছ, বহুরূপীর সামনে দাঁড়িয়ে, যেটা ইন বেস্ট ইন্ডিয়ান এইচটি। স্যার দু কথা বলুন। না, অ্যাকচুয়ালি কি বলবো, যে একটু ধৈর্য ধরে পরিশ্রম করার মানসিকতা নিয়ে গাছ করতে হবে, হতাশ হলে চলবে না। কিন্তু আমি কিন্তু 20 বছরের ফসল, আর এটা একদিনে হয়নি। আমার স্যাক্রিফাইসটা লোকে দেখছে না। আমি যখন আউট অফ স্টেশন হই, গাছ কিভাবে মেনটেন করতে হবে সেগুলো মাথায় রাখি। হ্যাঁ, এইটার জন্য স্যাক্রিফাইস এবং যে পরিশ্রম, সেটাই কিন্তু আসল। লোকে সফলতাটা দেখে, পেছনের পরিশ্রমটা দেখে না। একটা জিনিস দেখাবো আমি, যে বহুরূপী জার্নি করে এসছে প্রায় 20-22 ঘন্টা, ভাবুন ফাইবার রুট দেখুন। আর সবচেয়ে মজার ব্যাপার, আজকে যেটা লক্ষ্য করছি, এখানে ফোকাসটা দিলে আপনি দেখতে পারবেন, এখানে সরে ছায়া পড়ছে। দেখুন, আমি লাইট জ্বালিয়ে দিয়েছি ক্যামেরা। এই যে দেখুন, এখানে একটা ব্যাসাল ছাড়ছে। এটা কিন্তু বাড়ির থেকে হয়নি, এখানে এসে হয়েছে। একটা 20-22 ঘন্টা জার্নি করিয়ে বদ্ধ কন্টেনারে, তারপরে গাছটা কিন্তু এখানে কোনো খাবার নেই। আর অনেককে বলবো যে এই ফাইবার রুট গুলো দেখুন কিরকম রুট আছে, এই রুট আনতে হবে। আমরা উপরের দিকে দেখি, নিচের দিকে দেখতে বলবো। হ্যাঁ, এই জায়গাটা একটু নজর দিন, সংখ্যার দিকে যাবেন না, কত সংখ্যা না। আগে গাছটা ভালো করুন, সংখ্যা গাছে বাঁচিয়ে রাখলে যদি ভলিউম বড় হয়, অনেকদিন বেঁচে থাকে, ফুল আপনিই আসবে। ঠিক স্যার, আপনার ফেসবুকের যে গ্রুপটা, যেখানে আপনি শিখিয়ে থাকেন, হ্যাঁ, রোজ প্যাশন এন্ড ইমোশন, এই গ্রুপে কিন্তু আমি গোলাপ চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। রোজ প্যাশন এন্ড ইমোশন ফেসবুক গ্রুপ, আপনারা দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই জয়েন করবেন স্যারের গ্রুপে। স্যার কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে থাকেন গ্রুপে।